কেকেআর পেয়ে গেল সেই ফিল সল্টের মতো ওপেনিং। সব চিন্তার এবার অবসান ঘটাতে চলেছে এই ক্রিকেটার। যে সমস্যা ছিল কেকেআরে কে করবে ওপেনিং, সেই নিয়ে যে বড় তোলপাড় চলছিল, এবার বিগ ব্যাশ লিগে সেটা প্রমাণ করে দিলেন সেই ক্রিকেটার নিউজিল্যান্ডের সেই ফ্লিন অ্যালেন। এবার মাত্র 53 বলে 101 রানের দুর্দান্ত ইনিংস, যা দেখে ক্রিকেট ম্যানেজমেন্টকে পুরো চমকে দিলেন সেই ক্রিকেটার। অর্থাৎ 200 স্ট্রাইক রেটে ব্যাটিং করছে এই ফ্লিন অ্যালেন। কারণ আমরা 2024 সালে যে কেকেআর চ্যাম্পিয়ন হয়েছিল, সেখানে সেই কেকেআর এর ওপেনিং এর সবথেকে মূল ভরসা ছিল। কিন্তু 2025 সালে কি করলেন, সেই কুইন্টন ডিকক এবং রহমানুল্লাহ গুরবাজ এদেরকে দিয়ে ওপেনিং করিয়েছিলেন। সেখানে কি ফলটা পেল, পুরোপুরি জঘন্য। অর্থাৎ কোন দলের যদি ওপেনিং অর্থাৎ শুরুটা ঠিকঠাক না হয়, তাহলে মিডল অর্ডার বা শেষের দিকে কি করবে। তাই এবার কেকেআর 2026 সালে অবশ্যই ভালো কিছু করবে, কারণ সেই ফিল সল্টের মতো ওপেনিং পেয়ে গেছে কেকেআর সেই ফিল অ্যালেন। সেই নামের সঙ্গে তালমিল এবার কেকেআর খুঁজে পেয়েছে এবং তিনি ক্রিকেটেও দেখাচ্ছে সেই বিগ ব্যাশ লিগে তার ফর্ম। এবং কেকেআরে আর এক ক্রিকেটার সেই টিম শেফার্ড, তিনিও দুর্দান্ত ফর্মে রয়েছেন। তিনিও 60 রানের একটি পারি খেলেছেন। তাই কেকেআর এবার ওপেনিং দুই বিদেশিকে দিয়েও করাতে পারে সেই টিম শেফার্ড এবং ফ্লিন অ্যালেন। তাহলে কেকেআর এর জন্য ভালো হবে। এরা অ্যাগ্রেসিভ ব্যাটিং করতে পারে এবং ইডেনে ছোট মাঠ হয়ে থাকে, এখানে শট মারার খুবই দক্ষতা রয়েছে এইসব ক্রিকেটারের। তাই আমরা জানি ইংলিশ ক্রিকেটার বলুন বা বিদেশি ক্রিকেটাররা ইডেনে ভালো পারফরমেন্স করে। তাই এই দুই ক্রিকেটারকে দিয়ে যদি কেকেআর ওপেনিং করায়, তাহলে অনেকটাই ভালো হবে। এবং বোলিং অ্যাটাক নিয়ে ভাবতে হবে না, যেখানে সুনীল নারিন রয়েছে এবং ক্যামেরন গ্রিন, বরুণ চক্রবর্তী এবং আমাদের হাসিদ রানা অলরাউন্ডার রূপেই পরিচিত হয়েছে। তিনি ব্যাটিং বোলিং সবকিছুই করছে। তাই কেকেআর এবার ব্যাটিং অর্ডার বেশি খেলালে হয়তো ভালো হবে। এবং তাদের যে ওপেনিং এর সমস্যা সেটা তো মিটে গেছে, কারণ এই ফ্লিন অ্যালেন এবার যে দুর্ধর্ষ ব্যাটিং করে দেখাচ্ছে। তাই কেকেআর ম্যানেজমেন্ট সবই চিন্তিত তাদের যে ওপেনিং এর সমস্যা নিয়ে, এগুলি আর হবে না। হ্যাঁ বন্ধুরা, আপনাদের কি মনে হয় এই ফ্লিন অ্যালেনকে দিয়ে কি কেকেআর ওপেনিং করালে তাদের সফলতা আনতে পারবে? তাই এক্ষুনি আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।